এক ভাই প্রশ্ন করেছিলেন যে এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আলেমদের ভূমিকা নাই কেন, জাতি জানতে চায়। আসলে ওদিন সময়ে স্পষ্ট কথাটা বলতে পারিনি। আলেম ওলামারা জানে, আলেম ওলামারা বোঝে, তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে সাময়িক সময়ে সম্পৃক্ততা ছিল না। আর এটা না থাকার পিছনের কারণ হলো এই বৈষম্য বিরোধী আন্দোলন যদি অন্য কোনো দিকে না যায়। যখন এই আলেম ওলামারা নামতো, তারা তো আর প্যান্ট শার্ট পরে নামতো না, তারা নামতো টুপি থাকতোই, দাড়ি থাকতোই, জুব্বা পাঞ্জাবি থাকতোই। যখনই তারা এগুলো নিয়ে নামতো, তখন এই আন্দোলন আর বৈষম্য বিরোধী আন্দোলন থাকতো না, বহির্বিশ্বের প্রকাশ করা হতো জঙ্গিরা, জামাতিরা বা এরকম জিহাদিরা আন্দোলন করতেছে বাংলাদেশে। আর সেই ক্ষেত্রে এই আন্দোলনের মধ্যে ভেটু পড়ে যেত। কথা বোঝেন নাই কি বলছে? এই আন্দোলন যাতে নস্যাৎ না হয়, এই জন্য কিছু সময়ের জন্য তারা বিরত ছিল। তারপরও আমি বলেছি, এই হাসান মাহমুদ আজকে নাম বললাম, এই কূটনীতিকদের সঙ্গে রাষ্ট্রদূতদের সামনে যে ভাষণটা দিয়েছে আপনারা দেখেন, বলছে ধর্মীয় গোষ্ঠীরা এই অরাজকতা সৃষ্টি করেছে। এখানে ধর্মীয় গোষ্ঠী কারা কারা? হ্যাঁ, আপনারা ধর্মীয় গোষ্ঠী নন? হ্যাঁ, তাহলে ধর্মীয় গোষ্ঠীর নাম হলো কেন? সেখানে তো সব শ্রেণীর লোক ছিল। কথাটা বোঝেন নাই? এমনকি বর্তমান সময়ে যদি আপনি এনডিআর চ্যানেলগুলোর দিকে তাকান, তারা বলতেছে জিহাদিরা তালেবানেরা এই পুড়তেছে সেই পুড়তেছে, তারা বলতেছে এটা জিহাদিরা তালেবানেরা। বলেন তো কোন আলেম ওলামা এগুলো পুড়তে গেছে? কেন এগুলো বলা হচ্ছে? তো আমার ভাইরা, এই জন্য সবকিছুকে নিয়ন্ত্রণ রাখার জন্য, কন্ট্রোল করার জন্য এগুলো অনেক সময় অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। কারণ চক্রান্তকারীরা চক্রান্ত করবেই। চক্রান্তকারীরা কি করবে? আমার ভাইরা, চক্রান্তকারীদের বিষয় আল্লাহ কি বলেন? সূরা নিসা আয়াত নাম্বার ৭৬ আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহর পথে, মানবতার পক্ষে, মানবতার নিরাপত্তার জন্য, মানবতার কল্যাণের জন্য তারা সংগ্রাম করে। যারা ঈমান এনেছে তারাই করে। কথা বোঝেন? যারা ঈমান এনেছে তারা করবে। এরপর আল্লাহ বলেন, আর যারা কুফর অবলম্বন করেছে তারা মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য তারা কখনো আল্লাহর জন্য তারা এইভাবে যুদ্ধ করতে পারে না। মানবতার মুক্তির জন্য তারা করে না।